তো আজকে আমরা বানাচ্ছি সোয়া ভেজি চাট। তো তার জন্য নিয়ে নিয়েছি বয়েল করে রাখা সোয়া, সাথে নিয়েছি পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা। আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, সোয়া সস, বেসন আর সাথে নিয়েছি রেড চিলি সস। এরপর আমরা রান্নাটা স্টার্ট করব। আর তার জন্য নিয়ে নেব কড়াইতে সাদা তেল পরিমাণ মতো। এরপর তেল গরম হয়ে গেলে আমরা বয়েল করে রাখা সোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে নুন। নুনের পরিমাণটা কমই রাখবো, কারণ এরপরও সবজিগুলো ভাজার সময় আমরা নুনের ব্যবহার করব, তাই এখানে নুনের পরিমাণটা কম দেব, যাতে তখন নুনের পরিমাণটা বেশি না লাগে। এরপর যখন সয়াবিনগুলো হালকা ব্রাউন রং হয়ে আসবে, তখন আমরা এতে ব্যবহার করব সামান্য পরিমাণে বেসন, আর একটু ক্রিস্পি ভাবের জন্য। আর ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে কোনো দলা না থেকে যায়। বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই ভেজে নেওয়া সয়াবিনগুলোকে আমরা তুলে রাখব। এরপর আমরা কড়াইতে আবার সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, সাথে দেব হচ্ছে পেঁয়াজ কলি, আর একে একে সব কিছুকেই ভালোভাবে আমরা ভেজে নেব। সবজিগুলো একটু সটে হলে তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেব টমেটো, আর টমেটোটাও পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারো আর চাইলে নাও দিতে পারো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ সয়া সস, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ রেড চিলি সস। সসের পরিমাণটা সম্পূর্ণ নিজস্ব, চাইলে আরও কিছু প্রকারের সস আপনারা ব্যবহার করতেই পারেন। এরপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনিগার, চাইলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটাও আপনাদের নিজস্ব। সমস্ত কিছুটা মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে এটাকে গরম গরম সার্ভ করব সোয়া ভেজি চাট।